মাধ্যমিক 2026-এর যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে যে প্রশ্নটি আমি তোমাদের সামনে উপস্থিত করেছি, বাংলার ছাপাখানার বিকাশ আলোচনা করো, এই প্রশ্নটি তোমাদের 2026 সালের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো শুধু প্রশ্ন নয়, আমি এখানে তোমাদের উত্তর সহ আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমি যেভাবে উত্তরটি দিচ্ছি এইভাবে যদি তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারো তাহলে কিন্তু তোমরা 8-এ 8 পেতে পারো। মাধ্যমিক পরীক্ষায় উত্তর প্যাটার্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। উত্তরটা তুমি কোন প্যাটার্নে করেছো, মানে কতটা সুন্দর হয়েছে উত্তরটা, পয়েন্ট করে করে প্রথমে একটা ভূমিকা, তারপরে 8টা পয়েন্ট, তারপরে একটা উপসংহার। দেখো 8টা পয়েন্ট যদিও কেউ না দিতে পারে তাহলে একটা যদি কমে যায়, দুটো যদি কমেও যায়, তাহলে কিন্তু আমাদের 8টা পয়েন্টই থাকছে। কিভাবে? ভূমিকা থাকছে, শেষে একটা উপসংহার থাকছে, সেই মিলিয়ে মোট 8টা থাকছে। কিন্তু 8-এ 8 পাওয়ার জন্য লেখার চেষ্টা করবে 8টাই পয়েন্ট, ঠিক আছে? তোমরা টেক্সট বই থেকে যদি পয়েন্ট করতে চাও, টেক্সট বই একটা পয়েন্ট অনেক বড় করে বিশাল করে লেখা আছে, শুধু বিশাল করে লিখলেই কিন্তু নাম্বার খুব ভালো পাওয়া যায় এরকমটা নয়। পয়েন্টটা গুরুত্বপূর্ণ, পয়েন্টের বিষয়টা তুমি ধরতে পেরেছো কিনা, ছোটো করে সেটা বোঝাতে পারছো কিনা, সেটাই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি কিন্তু জেনুইন সর্বদাই চেষ্টা করে যাই তোমরা যাতে মাধ্যমিকে খুব ভালো মার্কস পেয়ে র্যাঙ্ক করতে পারো। তাই আমার পরিশ্রমটাকে তোমরা বৃথা যেতে দিও না, সম্পূর্ণ ভিডিওটি দেখবে, বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেবে এবং অবশ্যই একটা লাইক দেবে। আর পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ওকে? তো দেখো, প্রথমে আমরা একটা ভূমিকা দিয়েছি। ভূমিকাতে লেখা শুরু হচ্ছে, ছাপাখানা বা মুদ্রণ যন্ত্র একটি যুগান্তকারী আবিষ্কার যা মানুষের চিন্তা চেতনার বিকাশে অসাধারণ ভূমিকা পালন করেছে। ইউরোপে গুটেনবার্গের আবিষ্কৃত ছাপাখানা বাংলায় জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, সমাজ সংস্কার ও ভাষার প্রসারে এক নতুন দিগন্ত খুলে দেয়। বাংলা ভাষায় মুদ্রণ, সাহিত্য ও সংবাদপত্রের প্রসার এক নতুন বুদ্ধিবৃত্তিক জাগরণ সৃষ্টি করে। দেখো, গুটেনবার্গ ইউরোপে যে ছাপাখানা আবিষ্কার করলো, আমাদের বাংলায় সেই ছাপাখানাটা কিন্তু একটা জ্ঞানের, বিজ্ঞানের, সমাজ, ধর্মের একটা সংস্কারের একটা দিগন্ত খুলে দিল। সেটার অর্থ হচ্ছে তখন তো আমাদের দেশ অতটাও শিক্ষার দিক থেকে উন্নত নয়, তাই না? কিন্তু পত্রপত্রিকার মাধ্যমে সাধারণ মানুষ পড়তে শুরু করলো, জানতে শুরু করলো, জ্ঞান অর্জন করতে শুরু করলো। এরপর আমরা মূল আলোচনা পয়েন্ট আকারে চলে যাব। 1 নম্বর পয়েন্ট, গুটেনবার্গের আবিষ্কার, 15 শতক। দেখো, ইউরোপে জোহান গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করে। এই প্রযুক্তি ধীরে ধীরে এশিয়া এবং ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, ভারতের ছাপাখানার সূচনা হয়েছিল। ভারতের ছাপাখানা শুরু হয়েছিল 16 শতকে। প্রথম ছাপাখানা আসে গোয়ায় পর্তুগিজ মিশনারিদের মাধ্যমে। এরপর বাংলায় এর বিকাশ ঘটে। এইভাবে সোজা সাপটা ভাষায় যদি তোমরা উত্তর লিখতে পারো তাহলে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ হবেই হবে। নেক্সট 3 নম্বর পয়েন্ট, বাংলায় ছাপাখানা, বাংলায় প্রথম ছাপাখানা শ্রীরামপুর মিশন, 1800 খ্রিস্টাব্দ। শ্রীরামপুর মিশনেই, এই যে 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশনেই প্রথম বাংলার ছাপাখানা আবিষ্কার হয়। উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড শ্রীরামপুরে মিশনারি প্রেস স্থাপন করেন। বাংলা ভাষায় বাইবেল অনুবাদ এবং নানান ধর্মীয় ও শিক্ষামূলক বই ছাপানো শুরু হয়। 4 নম্বর পয়েন্ট, বাংলা ভাষায় প্রথম মুদ্রিত বই। বাংলা ভাষায় প্রথম মুদ্রিত বই কিন্তু তোমরা এটা কিন্তু একটু শর্ট টাইপের জন্য জেনে রাখবে। রামায়ণ অনুবাদ, ব্যাকরণ বই এবং বিভিন্ন ধর্মীয় বই শ্রীরামপুর প্রেস থেকেই মুদ্রিত হয় প্রথম। 5 নম্বর পয়েন্ট, সমাচার দর্পণ ও বাংলা সংবাদপত্র। 1818 সালে শ্রীরামপুর মিশন থেকেই প্রকাশিত হয় প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ। এটি বাংলা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেক্সট পয়েন্ট, রামমোহন রায় ও সংবাদপত্র। রামমোহন সংবাদ কৌমুদি ও ইংরেজি মিরর অফ টাইমস প্রকাশ করেন, যা ছাপাখানার গুরুত্ব বহু গুণে বাড়িয়ে দেয়। নেক্সট 7 নম্বর পয়েন্ট করবে বিদ্যাসাগরের ভূমিকা। তিনি ছাপাখানার মাধ্যমে বাংলা গদ্য সহজ ও বোধগম্য করে তুললেন। তাঁর রচিত বহু পাঠ্যপুস্তক ছাপাখানার মাধ্যমে ছড়িয়ে পড়ে। 8 নম্বর পয়েন্ট, সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। মুদ্রণ প্রযুক্তির ফলে ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিবাদী চিন্তা ছড়ায়। নারী শিক্ষা, বিজ্ঞান চর্চা ও সংস্কারমূলক আন্দোলন ছড়িয়ে পড়ে। লিখতে লিখতে কেউ যদি পয়েন্ট ভুলেও যাও, একটা পয়েন্ট হয়তো মাঝখানে স্কিপ করলে, কিন্তু প্রথমের ওই ভূমিকা আর শেষের উপসংহারটা অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তবেই কিন্তু একটা স্ট্যান্ডার্ড মার্কের নোটস হয়ে দাঁড়াবে। তবে চেষ্টা করবে, যেহেতু ছোট ছোট পয়েন্ট করছো, চেষ্টা করবে সমগ্রটাই দেওয়ার।
লাস্ট উপসংহারে তোমরা বলবে বাংলার ছাপাখানার বিকাশ শুধু একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটি ছিল এক সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব। শ্রীরামপুর মিশন থেকে শুরু করে বিদ্যাসাগর রামমোহন রায়দের হাতে ছাপাখানা হয়ে ওঠে জ্ঞান বিস্তারের প্রধান মাধ্যম। এর ফলে বাংলায় শিক্ষিত সমাজ ও আধুনিকতার বীজ রোপিত হয়, যা পরবর্তীতে জাতীয়তাবাদী চেতনার ভিত্তি গঠন করে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবে না। যাবার আগে একটা লাইক অতি অবশ্যই দিয়ে যাবে। ওকে, ধন্যবাদ।